রাজধানীর মহাখালীর বাস টার্মিনাল পার হতে দীর্ঘ যানজটে পড়তেন যাত্রীরা। তবে পাল্টে গেছে সেই চিত্র, যাতে খুশি সাধারণ মানুষ। এদিকে বিভিন্ন সড়কে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করেছে বিআরটিএ। গুলশান ট্রাফিক বিভাগের দৃঢ় সিদ্ধান্ত, শ্রমিক মালিকদের সহায়তা আর নিয়মিত অভিযানে পাল্টে গেছে রাজধানীর মহাখালী মোড়। যানজটের চেনা দৃশ্য উধাও। ভালো করছে, মানে এখন আর দৌড়ায় উঠতে হয় না, মহিলাদের জন্য ভালো করছে। এলোমেলোভাবে থামে, এলোমেলোভাবে আমরা উঠি, এইটাই আর কি। কিন্তু সরকারের যেন জায়গা করবে, এনতে উঠলে আমাদের সুবিধা হয় বেশি। সারা ঢাকা শহরে করতে পারলে যানজটও কমবে, ডিসিপ্লিনভাবে মানুষ উঠতে পারবে। গুলশান এলাকায় সড়কে বাস দাঁড়ানোর জন্য বাস বে নামে তৈরি করা হয়েছে আলাদা লেন। এর বাইরে অন্য কোথাও থামলেই মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ। মহাখালী টার্মিনালে আরও বাস রাখার সুযোগ তৈরি করতে উচ্ছেদ করা হয়েছে বেশ কিছু দোকানপাট। যারা বাস বের বাইরে গাড়ি ব্রেক করে রাস্তার মাঝখান থেকে লোক তুলেছে এবং নামিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং আমরা একটু প্রথম দিকে কম মামলা দিচ্ছি। আমরা 7 দিন তাদেরকে বুঝাচ্ছি, 7 দিন পরে আমরা আরও কঠোর হব। যারা আমরা ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলা যুক্ত করার জন্য বা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যা করছি, তারা যদি কেউ না মানে এটা আমরা আরও কঠোর হব। এখন আমরা নির্দিষ্ট যে আমরা একটা স্টপেজ পাইছি, যাত্রী নিতে পারবো, যাত্রী নামাইতে পারবো, আগে তো নামাইতে পারি নাই। সবাই কিন্তু এক না, কতটি আছে ড্রাইভার আয়া তেরা করে দেয় করে দেয়। সবাই যদি মাইনা চলে ভাই আঙ্গুল লেগে ভালো। সব জায়গায় মানবো, নিম্ন করে সব জায়গায় মানবো না, মানতে কোনো শব্দ নাই, আইনের ঊর্ধ্বে না কেউ। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। তারা বলছে, মহাসড়কে বাস মাইক্রোবাসের গতিসীমা হবে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার, আর ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের 50 কিলোমিটার। জেলা সড়কে বাস, মিনিবাস ও মাইক্রোবাসের জন্য 60, ট্রাক, কাভার্ড ভ্যানের জন্য 40 ও মোটরসাইকেলের জন্য গতিসীমা ধরা হয়েছে ঘন্টায় 50 কিলোমিটার। এছাড়া শহরে ভারী যানবাহনের জন্য 40 ও মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ 30 কিলোমিটার গতি নির্ধারণ করা হয়েছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।